ফের বিয়ের পিঁড়িতে বসেছেন নায়িকা পূর্ণিমা। গত ২৭ মে শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে আমার বহু বছরের বন্ধুত্ব, একসঙ্গে অনেক সিনেমায় অভিনয়ও করেছি। বেশ কিছু কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। এই বছরের শেষে আয়োজন করে অনুষ্ঠান হবে। তবে জানেন কি, কেন এতদিন বিয়ের কথা গোপন করেছিলেন পূর্ণিমা? দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। একসময় তাদের অভিনীত সিনেমাগুলো ছিল ব্যবসা সফল। আই লাভ ইউ, মা আমার স্বর্গ, তুমি কত সুন্দর ও বাধা সহ একাধিক সফল সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা না গেলেও এই জুটির জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে। আর ভক্তরা এখনো তাদের নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে। গত শনিবার একটি অনুষ্ঠানে অংশ নেন পূর্ণিমা। সেই অনুষ্ঠানে বলেন, শাকিব খান অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই আমাকে বিয়ে করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, সে আজও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে ঠিক আগের মতোই ধরে রেখেছে, যেমনটা আমি ধরে রেখেছি। পূর্ণিমা আরো বলেন, হ্যাঁ, আমরা বিয়ে করেছি। এই বছরের শেষে আয়োজন করে অনুষ্ঠান হবে। তবে শাকিব খানের কারণেই এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। আমরা জানতাম আজ হোক কিংবা কাল আমাদের বিয়ের খবর একদিন না একদিন সবার সামনে আসবেই। তাই আর দেরি না করে নিজেরাই বিষয়টি সবাইকে জানিয়ে দিলাম। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা সবার ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত ২৭ মে শাকিব খান ও পূর্ণিমার দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা গুলশান এলাকায় একটি বাসায় একসাথে বসবাস করছেন। এদিকে শাকিব খান ও পূর্ণিমার বিয়ের খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন শাকিব খানের পাশে পূর্ণিমাকেই সবচেয়ে বেশি মানায়। কেউ মন্তব্য করেছেন, শুরুতেই যদি শাকিব খান পূর্ণিমাকে বিয়ে করতেন তাহলে হয়তো শাকিব খান ও পূর্ণিমাকে এতগুলো বিয়ে করতে হতো না। শুধু তাই নয়, দীর্ঘদিনের এই জনপ্রিয় জুটিকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখতে চান বলেও নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। এছাড়াও জানা গেছে, ২০০৭ সালে পারিবারিকভাবে ফাহাদ নামের একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে পূর্ণিমা নিজেই জানিয়েছিলেন ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। এরপর নতুন করে জীবন শুরু করার জন্য ২০২২ সালে রবিন নামে একজনকে বিয়ে করেন পূর্ণিমা, কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। পূর্ণিমা নিজেই জানান, ২০২৫ সালে তাদের বৈবাহিক সম্পর্কেরও ইতি ঘটেছে। দর্শক, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমার বিয়ে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।